সেই দিন আমার এক ড্রাইভারে ধরছে, কিরে তুই কি বিড়ি সিগারেট খাস নি? না হুজুর, এই বিড়ি সিগারেট খাই না। ধর, তোরা দেখলি বুঝো তুই বিড়ি সিগারেট খাস। আছে না এরকম বলা যেরকম আছে না? আছে না? এই হুজুর গার্লফ্রেন্ডের কসম আমি বিড়ি সিগারেট খাই না। আমি জীবনে কত কসম শুনছি, এ বলে গার্লফ্রেন্ডের কসম দিচ্ছে। কি এর কসম? কি এর কসম? গার্লফ্রেন্ডের কসম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসেনি, এই যেরকম আসেনি আসেনি। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক কইরা 2-4-5 বছর। আব্দুর রহমান যেই মাত্র গোড়া কিনিয়া ওই আব্দুর রহমান জামি ডাক দিয়া বলেন, রে গোড়াও, একটা কাজ করো রে, তুমি আমারে তোমার সিনার সাথে বাইদা নাও। তুমি আমারে সিনার সাথে বাইদা মদিনা শরীফের বর্ডারটা দূর দিয়া পার হইয়া যাইবা, যাতে তোমারে মদিনার গভর্নর ধরতে না পারে। যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলিয়াও আব্দুর রহমান জামি ওই না গোড়ার সিনার সাথে নিজের বডিটারে লাগাইলেন। দেখেন আমার নবীর পাগল হইলে গোড়াও প্রেমিকের কথা শুনে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম বহুত ইতিহাস আছে আমার রসুলের কথা, আমার রসুলের প্রেমে অনেক প্রাণীরা আমার নবীর প্রেমিকের কথা শুনছে। ওই না বাদশা, ওই না বাদশা, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রসাদ ছাড়িয়া জঙ্গলার মধ্যে গিয়ে আমার নবীর প্রেমের গজল গায়, আমার নবীর প্রেমের গজল গায়, রসুলুল্লাহর প্রেমের মহব্বতের গজল গায়। ওই না মদিনা শরীফের গজল গাইতে গাইতে, মদিনা শরীফের গজল গাইতে গাইতে নদীর পাড়ের মধ্যে বৈশা একটা সুই দিয়া তার মাথার টুপিটারে সেলাই করতেছিল। হঠাৎ করে যেই মাত্র ওই না বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সুইটা যেই মাত্র পানির মধ্যে পড়ে গেল, নদীর মধ্যে পড়ে গেল, ইব্রাহিম ইবনে আদহাম কান্দে, আমি আমার টুপিটারে সিলাইতে পারলাম না, আমি আমার নবীর প্রেমের গজল গায়া এই না টুপিটারে সেলাই করতেছিলাম। কাঁদতেছেন কাঁদতেছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নদীর কিসকি মাছ ইব্রাহিম ইবনে আদহামের সুইটা তালাশ করো রে। যেই মাত্রই কথা বললেন নদীর কিসকি মাছ, আপনাদের কাছে আমার প্রশ্ন, সুই বড় না কিসকি মাছ বড়? আরো জোরে বলেন, সুই বড় না কিসকি মাছ বড়? এবার যেই মাত্র নদীর কিসকি মাছ রে আমার আল্লাহ ডাক দিলেন, নদীর কিসকি মাছ ওই না সাগরের তল দেশে গিয়া আশিকে রাসূল ইব্রাহিম ইবনে আদহামের হারানো সুইটা নিয়া ইব্রাহিম ইবনে আদহামের সামনে নিয়া হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুর রহমান জামি যেই মাত্র গোড়ার এই কথা বললেন, গোড়া আব্দুর রহমান জামির সিনাতের সাথে লাগায়া মদিনা শরীফের দিকে হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। গোড়ারে শিখাইলেন, ও গোড়ারে শোনো শোনো, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আমি জিয়ারত করব, জিয়ারত করব রে, শোনো শোনো রে, ও গোড়ারে শোনো, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ আমার মনে ইচ্ছা জিয়ারত করব। তুমি তোমার সিনার সাথে লাগাইয়া আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের মধ্যে কোনো মতে নিয়ে পৌঁছাই দিবা। যেই মাত্র এই কথা বলে গোরার সিনার সাথে সিনাটারে লাগাইয়া আব্দুর রহমান জামি আমার নবীর প্রেমের গজল গাইতে শুরু করলেন। ইন দি মিন টাইম আমার মায়ার নবীজি দু জাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি মদিনার গভর্নরের স্বপ্নে দেখাইলেন রে, মদিনার গভর্নর আর ঘুমায় না রে আব্দুর রহমান জামি। আবার প্রথমবার তুমি তারে ফিরাই দিলা, দ্বিতীয়বার বস্তার ভিতরে ঢুইকা মদিনা শরীফে আসতে চাইছিল, তুমি তারে ফিরাই দিলা আমি রাসূলুল্লাহর আদেশে। এখন সে গুরার সাথে নিজের সিনাটারে লাগায়া আমি রাসূলের রওজা শরীফে আসতে চাই। তুমি একটা কাজ করবা রে মদিনার গভর্নর,
গভর্নর আমার আব্দুর রহমান জামিরে কোনোভাবে তুমি মদিনায় ঢুকতে দিবা না। যেই মাত্রই কথা বললেন এই দিক দিয়া মদিনার গভর্নর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমান জামি এমন ভাবে কাঁদে গো নবীজি, এই কান্না দেখা আমার সহ্য হয় না নবী, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকের কান্না আমি গভর্নরের সহ্য হই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি আপনার আশিককে কেন মদিনা শরীফে আসতে দেন না? এটার হাকিকত আমি একটু জানতে চাই। মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবী, যতক্ষণ না পর্যন্ত এর হাকিকত আপনি আমারে বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি মায়ার নবীর কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আশিকের কান্না দেখলে আমি গভর্নর সহ্য করতে পারি না। এই যে মাত্র ওই মদিনার গভর্নর আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রে এই কথা বলিলেন, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে মদিনার গভর্নর, ও মদিনার গভর্নর রে, শোনো শোনো, আমার আব্দুর রহমান জামি আমি রসুলের প্রেমে এমন ভাবে ফানাফির রসুল হয়ে গেছে, আমার আমি রসুলের প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেছে, সে যদি আমি রসুলের পাকের রোজায় আয়েশা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও মদিনার গভর্নর রে, আমার আব্দুর রহমান জামি আমি রসুলের মোহব্বতে আমি রসুলের পাকের রওজা শরীফের সামনে আইসা যদি আমি রসুলের সালাম দেই আর প্রেমের টানে বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনি রসুলের দরবারে হাজির। আমার নবীর রওজা শরীফের মধ্যে বহুত উম্মত যায়, সকল উম্মতের চোখে দিয়া পানি আসে না, সকল উম্মতের সাথে রসুলের দেখা হয় না, সকল উম্মতের সাথে রসুলুল্লাহর প্রেম হয় না, সকল উম্মতের সাথে রসুলের পাকের দিদার হয় না। আমার নবীর আশিকরা যখন বাবু সালাম দরজা দিয়া ঢুকিয়া আমার নবীরে ডাক দিতে দেরি হয়, আশিকের চোখে দিয়া পানি পড়তে দেরি হয় না, চক্ষু দিয়া পানি দিয়া ওই না আশিক চোখের পানি দিয়া বুক ভিজাই, গাল ভিজাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনি রসুলের দরবারে হাজির। মায়ার নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনি রসুলের জন্য বাংলার জমিন থেকে কত দাঁড়ায়া সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত দুরূদ শরীফ পড়লাম, রাতের বেলা কত আপনি রসুলের জন্য কাঁদলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আপনার বাড়ির মধ্যে এসে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রসুলের দিদার ছাড়া আমি আশিক বাংলার জমিনে যাব না। বাংলার এমনও আশিক আছে আমার মায়ার নবীরে, দু জাহানের বাদশা নবীরে, মায়ার নবীরে মদিনা শরীফ গিয়া ডাক দিতে দেরি হইছে, আমার নবী ওই আশিকের দিদার দিতে দেরি করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ,
মুআজ্জাজ মুহতারাম, দেখছি না মেলো আছেন, মানুষ আছেন, মানুষ কি গেছে গো, ওইলে গড়ে গেছে আর নাইলে কোনো সিফা সামাদ গিয়ে হামাইছে। কথা কম ঠিক না? কথা আবার উফরে গেলে চিত্তা যান কেন, আমি আবার কেউ চিন না কইছি না। আপনি যদি আবার চিত্তা যান গা মানছি কিন্তু বুঝে লেবে আপনি কিন্তু হে কামলা। কথা কন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে বলুন না আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি, যে রব্বি করিম আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম দান করেছেন। মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া তান আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা এই পিছনের কয়েকজন একটু কষ্ট করে কি এই সাইডটা তাই পারবেন? একটু কষ্ট করে, কিছু মনে করেন না, এদিকে আসেন। হ্যাঁ, একটু কষ্ট করে আইসা বলেন আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। লক্ষ্য করি সালাম সেই নবীজির কদম মোবারক। একটু কাছে বলে তো ফ্যামডো একটু জমে বালা, কেউ জমে না। আমরা কুমিল্লার মানুষ আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো একই মানুষ। এটা কদিন আগে না বাঘ হইছে, কথা কোন ঠিক না? এই শুক্র দুইজন মহিব বাঘ হইছে। এর আগে তো আমরা একখানেই আসলাম, হে কুনাত তে কুনাত না এলে ভেড়ের মতো জমইছে না। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। আর কুমিল্লার একটা নাম আছে সারা বাংলাদেশে, আছে না? আরো জোরে কোন আছে না? তো এইটার একটা ঐতিহ্য আছে, এলাকার মানুষদেরকে একটা বলি, আমরা যেহেতু বাহির থেকে আসছি, আপনারা ঐতিহ্যটা আপনারা নষ্ট করেন না। কম্বলের ভিতরে জীবনে বাচ্চা থাকলে কতই ঘুমাইবেন, হ্যাঁ ঠিক না ও চাচা? হ্যাঁ, জীবনে বাচ্চা থাকলে কতই ঘুমাইবেন, কিন্তু ইজ্জত গেলে কিন্তু ইজ্জত পাইতেন না। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে কোন না আমিন। হুজুর মাইক কটা লাগাইছে? 15টা মাইক লাগাইছে, বেড়ে তিনি বাইতে আইব। যে মাইক লাগাইছো শ্রী বাপরের তোলে কম্বলের নিচেও থাকতারি না। কথা কন না, কথা কন না। মাইক একটু কম লাগাইলে, আওয়াজটা কম গেলে যদি একটু একটু বাড়ি দিত, মনে বৃত্তি ভালো হইতেছে, একটু গেলে ভালো হইল। যে আওয়াজ দিচ্ছেন হে বেড়াইতে, আমি প্রথম হে কোনাটা ডুববার সময় মনে হয়েছে মাহফিলে এই কোনাটা দিয়ে মাহফিলে কোনা। কথা কোন ঠিক না? মাইকে কথা কইছে আর কি, কে কথা কইছে? মাইকে কথা কইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মাহফিলে আসবে সকলকে কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। লক্ষ্য করি সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূল রব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূল পাকের উপরে লক্ষ কোটি দরুদ এবং সালাম আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলেন তো। ওই 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 ও চাচা বলে বেজার, হুজুর কামড়া করলো কিটা? চাচা কামড়া না, মাফলার টাফলার দিয়ে ফেসাই রাখছে। আর আগের মতো তো ডাবল আওয়াজ মুরব্বীরা তো বুঝে টুঝে না। ওহনের ফুলাহান এনে শিহান হয়ে গেছে গা। ও মোবাইল টিপতে টিপতে অবস্থায় মনে হয়েছে ও ইডি তো বাইর থাকলো নইলে এটি মাহফিলে থাকলইলে, কই থাকলইলে ইডি মাহফিলে থাকতে হইলে হেরাত তো হে বাপ মা আর কুস্তা ভাইজান একটা মোবাইল ধরাই দিছে। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? কিতা ধরাই দিছে, কিতা ধরাই দিছে? মোবাইল ধরাই দিছে। তে মুরব্বী চাচা তে ঘরের ভিতরে হামায়া কানের ভিতরে দুইটা বুলটো লাগায়া জাক্কা নাক্কা জাক্কা নাক্কা জাক্কা নাক্কা দেহ তুলা না। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এই কানের ভিতরে দুইটা বুলটো লাগায়া এই বিছনা হেতার তলে বয়ে জাগতে জাগতে সহালে বিছনাত মুতে। কথা কয় না, কথা কয় না। ওই হিটা কইলাম না রে, মুতি কইলাম। সকালবেলা বিছনার মধ্যে বালা বেড়া, বেশ সুন্দর বেড়া দেখতে, এই বেড়া বেড়ি সহকারে গাছ তুললতা হতা হের দিকে ফাগল হয়ে যাবার কথা। এর সাফা সুফা এমনভাবে ভাঙছে পুলিশের হুদু হুদি তৈরি বাইরে। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? কে লেগে বাইরে হুদু হুদি বাইরে মানছে মনে করে ডলা ডলা মাইলে মনে কুস্তা খায় আর কি। আসে না আসে না এরম লোক ওলা ভান্ডি উল্লেখ করবে কেডারে হুজুর আনছে এই বেড়া নি ফারে এনে বইসে রে কথা কইতো এমনই বাড়ির সাসারা জ্বালায় এই থাকতারি না। আমার দেখলি কিরি তুই বলে হোমর পাইছি, তুই বলে দামে 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 গুরুস তোরা বলে সিফা সাফাত পাওয়া যায়। এ বেড়া বিরিয়ানির ভিতরে আর সালাদ দে। কথা কোন ঠিক না? ফোলা বান্ডি আবার বালা নাও হইতে পারে।
এই এরপরও অসুবিধা নাই, আমরা বালা লেগে কুমু, তুমি বালা না ফাইলে নাই, কিন্তু কদিন পরে বুঝবা আমরা কি লিগা কইছিলাম। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এ সুন্দর বেড়া, তুই এই বেড়াটার মতো চলবি, তুই কোনা কানাতে পুরুষ মানছে আগে কি শক্তি ছেলে বেড়াইতেছেন না, এই আগের মানুষের কবর খুললে ওখানে কি আড্ডি ফাউন দিব, পাওয়া যাইত না। আর হেরি মন দশা হয়েছে সেই দিন কুত্তা খেয়ে কোনে দিছে, হেফাল থেকে মারি পড়ছে। নাই 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 এরকম, আর জোরে কোন নাই নাই নাই, এইরকম ফুলাফান আমরার এলাকাত নাই রে। আমি কই নাই, হেরাকো আছে আছে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। মার তো আবার দরদ বেশি, মার দরদ বেশি না, আর জোরে কোন দরদ বেশি না, ফুলার সাফা বাইঙ্গা দিকা হে বেড়ি দহিরা লয়ে গেছে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে। তে এন একটা কারণ আছে, আপনি আতো মোবাইলও দিবেন, এই আপনি আবার ডাক্তারের কাছে নিবেন, আপনি হায়েরও মা কইনারও মা। কথা কোন ঠিক না? এই ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তার আমার এই সোহের ফুট 2 দিন পরে হেরে ইটালি পাঠাই দেবো। এর বাপে কইছে রোজা ডাকাইছে, হে বিড়ি কানে কানে গিয়া বাপ জীবনে বাচ্চা থাকলে কত রোজা রাখতার বাবা, তোমার এবছর রোজা রাখনের দরকার নাই, আমি আমার ফুটটার রোজা রাখবার লেগে দিছি না। আর এরপর হেরসা ফাটা ভাঙ্গেছে গা, ডাক্তার ডাক দিয়া কো আপনার গরো ইমন এক ভাইরাস ঢুকছে, ইডা অ্যান্ড্রয়েডের ভাইরাস। কি এর ভাইরাস? আরো জোরে কোন কি এর ভাইরাস? অ্যান্ড্রয়েডের ভাইরাস। ডাক্তার এই যে মাত্র এই কথা কইছে, আগের দিনের মুরব্বীরা তো হেরা মনে করছিল সিপাসা বাত্তা হ্যাঁ, বেড়ি ডাক দিয়ে কয়েছে এটা কি আমরা হাড়ের তলে তা হ্যাঁ? ডাক্তার না হাড়ের তলে তো থাকে না, করতে আমরা তো নতুন একটা ফ্রিজ আনছি, ফ্রিজের ভিত্তি নিয়ে ভাইরাস তাহে। হে ডাক্তার কো না এটা ফ্রিজের ভিত্তি তাহে না, তো কই তাহে, কইটা হে তার তলে তাহে। কি এর তলে তাহে? এটা হে তার তলে তাহে। তো হে তার তলে যদি তাহে, এই ভাইরাস যদি আপনি নিজে শক্ত না হন, এই ভাইরাস ঘর থেকে বের করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা বড় দামি জিনিস। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন না আমিন। মুআজ্জাজ মুহতারাম, আলোচনা ডানে বামে যাওয়ার দরকার নাই, যেহেতু গত বছর আমি আইছি, আমার পরিচয়ও দেখার দরকার নাই। আপনারা মোটামুটি আমরা চিনেন, যারা আছেন তারা গত বছরও আসিলেন, জোরে কোন আছেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না? আর জোরে বলেন না আমিন। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? জোরে বলেন নাম কি? মানে পয়গম্বর মূসা খুব গরম নবী। নবী আল্লাহ 2 ধরনের পাঠাইছে, এক ধরনের নবী হলো জামালি নবী, এক ধরনের নবী হলো জালালি নবী। তো হযরত পয়গম্বর মূসা আছেন জালালি মানে গরম। তো পয়গম্বর মূসা এমন গরম, যদি রাগ উঠে যেত গাতে মাথার ফাঁকরির মধ্যে আগুন ধরে যেত গা। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তো পয়গম্বর মূসা একদিন তুর পাহাড়ে আল্লাহর দরবারে যাইতো। কার দরবারে? জোরে বলেন কার দরবারে? পয়গম্বর মূসা আল্লাহর দরবারে যাইব। এই পয়গম্বর মূসা আল্লাহর দরবারে প্রত্যেক দিন দিয়ে কথা বলতেন। আর হযরত পয়গম্বর আল্লাহর সাথে 1,20,000 ভাষা দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার ভাষা? এই কথা বুঝেননি আপনারা? আমার কথা বুঝেন। 1,20,000 ভাষা দিয়ে কথা বলতেন। আমরা সমাজে বিচারা পাওয়া যাবো কেউ 1,20,000 ভাষা কেউ জানে? পুরো পৃথিবীর ভিতরে 1,20,000 ভাষা আছে। এই পয়গম্বর মূসা 1,20,000 ভাষা দিয়ে কথা বলতেন। এরই ফাঁকি দিয়া পয়গম্বর মূসা একদিন তুর পাহাড়ে আল্লাহর দরবারে যাবে, গিয়ে দেখে পয়গম্বর মূসা দেখে এই 2 পাহাড়ের পাদদেশে, দেখবেন সৌদি আরব যারা থাকছেন দেখবেন পাহাড়ের মাঝে দিয়ে রাস্তা করে রাখছে। 2 পাহাড়ের পাদদেশ, এটাকে বলা হয় পাহাড়ের পাদদেশ, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান। এই পাহাড়ের পাদদেশে বৈশা বৈশা দেখে এক পাগলা আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মূসা চিন্তা করলো, পাগল মানুষ, যাক এত আমার চিন্ত না, আমার নিজের একটু চিনা দেওয়ানোর দরকার। পয়গম্বর মূসা নিজের পরিচয়টা দিবার লেগা ইয়া পাগলরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। পাগলা সালামের জবাব দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? কিও মূসা নবী গরম নবী না ঠান্ডা নবী? এই যেরকম গরম নবী না ঠান্ডা নবী? মূসা নবী কার বাট্টুরি গিতারি এই আমার ডরে আসলে আমার দ্বারা কাছে দেয় না।
মুসা নবীর ডরে আজরাইল দাঁড়াইছে না, মুসা নবীর বাড়ির সামনে দিয়া জাগা, মুসা নবীর বাড়ির সামনে দিয়া জাগা তে যাইবার সময় মুসা নবীর সালাম টালাম দিছে না। মুসা নবী ডাক দেখে এই আজরাইলেন দায়ও তে আজরাইল কো আচ্ছা আইলাম ও কই যাবা কো হ্যাঁ ওই যে রুহ কবজ করবার লেগে কো যাইবার সময় দেখা করে যাও। যাইবার সময় যেই মাত্র দেখা করতে গেছে গিয়া যাওয়ার পরে ধপ করে একটা থাপড় মারছে, বাম চোখটা ফুইরা মাটির নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই চোখ টুকায়া দিছে আজরাইল দূর গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হার দিছে। আল্লাহ কি তারে তুই ব্যাবলার মতো হারে লইলি। এই আজরাইল কো আল্লাহ এই আমি তোমার এই রুহ কবজ করতে গেছিলাম, মুসা নবীর বাড়ির সামনে দিয়ে গেছি, এই তোমার মুসা তোমার আমার এমন থাপ্পড় মারছে, থাপ্পড় দিয়ে চোখটা বাই করে লাইছে। আল্লাহ কো তুমি কিতা করছো? আল্লাহ হারাম উস্তা করছি না আমি, হুতি থাবরা মারছে মাইরা আমার চোখটা বাই করে লাইছে। আল্লাহ কতে আমার মুসার সামনে দিয়ে যে গেছো সালাম টালাম দিছিলেনি? সুবহানাল্লাহ কইতেন না? ও না আল্লাহ সালাম টালাম তো দিছি না। আর বুঝি কুস্তা পাইছো না? মুসার মতো নবীর সামনে গিয়ে তুমি সালাম দো না, আইসো আমার কাছে বিচার লিয়া। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার পয়গম্বর মুসা আচ্ছা কোন যে মুসা আজরাইল দে ডরা না, হে মুসার সালামের জবাব দিছে না, মুসা নবী সেদ বোনা ঠান্ডা হইব, এই জন্য কোন সেদ বোনা ঠান্ডা হইব, সেইটা পুরা গরম হয়ে গেছে মুসা নবী। মুসা নবী আচ্ছা যাক অসুবিধা নাই, নবী তো জামালিও আই। এবার এই পয়গম্বর মুসা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিছে না। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কারবারটা কি দুইবার সালাম দিন, আচ্ছা যাক তিনবারের মাত্র তিনবার বলে দেওয়ান লাগবে, তিনবারের পরে আর কোনো মাপটাপ না। পয়গম্বর মুসা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। এবার পাগলা নিচের দিকে কেল্লা দিয়ে আল্লাহর জিকির করে, কিন্তু মুসার সালামের জবাব দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ 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 লাও করে বনাইলা খলিলুল্লাহ, করে বনাইলা কালিমুল্লাহ, করে বনাইলা খলিলুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 লাও কৌরে বনাইলাও বাড়িওয়ালাও, কৌরে বনাইলাও গাড়িওয়ালাও, কৌরে বনাইলাও বাড়িওয়ালা, কৌরে বনাইলাও ওলি আল্লাহ। আল্লাহ আল্লাহ লাও আল্লাহ 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 লাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুসা যেই মাত্র দেখলেন এই পাগলা পয়গম্বর মুসার সালামের জবাব দেয় না, পয়গম্বর মুসা তিনবার সালাম দিলেন কিন্তু পাগলা সালামের জবাব দেয় না। আবার পয়গম্বর মুসা মনে মনে চিন্তা করেন, আমি যেমন আর পয়গম্বর জলিলে কদর পয়গম্বর মুসা নবী, আমি পাগলারে সালাম দিলাম, পাগলা সালামের জবাব দিল না, এইটা অবশ্যই কোনো হাকিকত আছে। আজকে গিয়ে আল্লাহর সাথে কোনো কথা নাই, আজকে কি শুধু জিজ্ঞাসা করব রে ও পরওয়ারদিগার আল্লাহ, আমারে পাঠাইলা জমানার পয়গম্বর বানাইয়া, কিন্তু তোমার এই পাগলারে তিনবার সালাম দিলাম, এই পাগলা কেন আমার সালামের জবাব দিল না? পয়গম্বর মুসা আমার আল্লাহর দরবারে চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে মালিক
ও পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই পাগলা, এই কোন পাগলা? আমি পাগলা, আমি পয়গম্বর মুসা। এই পাগলারে 3 বার সালাম দিলাম, কিন্তু পাগলা সালামের জবাব দেয় না। যেই মাত্র এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ও পয়গম্বর মুসা, তুমি পাগলারে কয়বার সালাম দিলাও? পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, নে মালিক, এই পাগলারে আমি পয়গম্বর মুসা জলিলে কদর পয়গম্বর, আমি তারে 3 বার সালাম দিলাম, কিন্তু পাগলা কোনো সালামের জবাব দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, ও পয়গম্বর মুসা, তুমি ওই পাগলারে 3 বার সালাম দিছো, তোমার সালামের জবাব দেই না। আমি স্বয়ং আল্লাহ ওই পাগলারে প্রত্যেক দিন 1000 বার সালাম দেই, কিন্তু এই পাগলা আমি আল্লাহর সালামের জবাব দেই না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কি হুনাইলা তুমি আমার? সুবহানাল্লাহ কইতেন না? 3 বার সালাম দিছি, সালামের জবাব দেন, আমি আয়াদি হব আর বড় হয়ে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আল্লাহ তার প্রত্যেক দিন 1000 বার সালাম দাও, তোমার সালামের জবাব দেয় না, এটার কারণটা একটু জানতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এ পাগলা কিন্তু সাধারণ পাগলা না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, লে মালিক, ও পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই পাগলা তুমি আল্লাহ 1000 বার সালামের জবাব কেন দেয় না? যেই মাত্রই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, ও মুসা রে, এই ঘটনাটা আমরা সুন্নিরা বানায় বানায় কথা বলি না। মারে জন্য বোধ কিতাবের মধ্যে শাইখ লেখেন, মারে জন্য বোধ কিতাবের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নে মুসা, এই পাগলা আমি আল্লাহ তারে প্রত্যেক দিন 1000 বার সালাম দেই, কিন্তু এই পাগলা সালামের জবাব দেয় না। যেই মাত্রই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, ও মুসা রে, শোনো শোনো, এই পাগলা কিভাবে জানে শুনছে? আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরাও, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরাও, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাবো না, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ চন্দ্র বানাবো না, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ সূর্য কিছুই বানাইতাম না। রব্বে কারীম বলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, মায়ার নবী গো, আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম, আমি আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না। ওই মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, যেই নবী এখনো দুনিয়ার জমিনে তাশরীফ আনে নাই, আমার এই পাগলা কেমনে জানি শুনছে আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত দুনিয়াতে গুনাহ করার কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এই পাগলা যেই মাত্র এই কথা শুনলো, এই পাগলা আমি আল্লাহর দরবারে ডাক দিলেন, মালিক, ও পরওয়ারদিগার আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওই মায়ের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা জাহান্নামে যাবে, এইটা আমি পাগলা সহ্য করতে পারি না রে আল্লাহ। ও মালিক রে, আমার মায়ের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা জাহান্নামের আগুন
আগুনে জ্বলবে, এটা আমি পাগলা সহ্য করতে পারি না। মালিক, তুমি আল্লাহ 7টা জাহান্নাম বানাইছো, তুমি আল্লাহ একটা কাজ করো, আমি পাগলারের বডিটা 7টা জাহান্নামের সমান বানায়া দাও। আখিরি জামানার পয়গম্বরের উম্মতিরা জাহান্নামে যাওয়ার দরকার নাই, আমি পাগলা একাই 7টা জাহান্নাম দখল করে ফেলবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, আমি আল্লাহর কাছে এই পাগলা চাইছে, আমি আল্লাহ এই পাগলারে দেই নাই, আমি আল্লাহ এই পাগলারে এই হুকুমটা আমি পাগলার পালন করি নাই, এই পাগলার আর যেটা আমি আল্লাহ পালন করি নাই, এই জন্য এই পাগলারে আমি আল্লাহ প্রত্যেক দিন দেখেন দে আসে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ সালাম দেই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা আমার নবীর আশিক, যারা আমার আল্লাহর প্রেমের পাগল, যারা রাসূলুল্লাহর প্রেমে পাগল, তারা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, তাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম দিয়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইব। সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নুরি কদমে চুমু খাবো, নুরি কদমে চুমু খাবো, চরণে দলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরাম। ওয়াজ করুনি প্রেমিকি ছিল, নবীর প্রেমে দাদি ভাঙ্গিল। ওয়াজ করুনি প্রেমিকি ছিল, নবীর প্রেমে দাদি ভাঙ্গিল। জুব্বা হারো পাইল প্রেমে লাগিয়াই গো, পাইলে নিরাম, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নুরি কদমে চুমু খাবো, নুরি কদমে চুমু খাবো, চরণে দলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাই। খানজালা প্রেমিকি ছিল, নবীর প্রেমে জীবন দিল। খানজালা প্রেমিকি ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে আরশে মুআল্লাই রে, পাইলে নিরাম, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নুরি কদমে চুমু খাবো, নুরি কদমে চরণে দলি মাগবো গাই, পাইলে নিরাম লাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, ও পয়গম্বর মুসা, শোনো শোনো, আমি আল্লাহ তার এই মনের আশা পূরণ করি না, আমি আল্লাহ মনের আশা পূরণ করি না, কিন্তু আমি আল্লাহ তারে রাজি খুশি করার জন্য প্রত্যেক দিন 1000 বার সালাম দেয়। মুসা রে শোনো, এই পাগলারে আমি আল্লাহ 1000 বার আমি আল্লাহ সালাম দেই, কিন্তু শোনো রে মুসা, আমার মায়ার নবীর প্রেমে যেই আশাটা আমি আল্লাহর দরবারে চাইছে, আমি আল্লাহ পূরণ না করার কারণে এই পাগলা প্রত্যেক দিন 1000 বার আমি আল্লাহ তারে সালাম দেই, কিন্তু এই পাগলা আমি আল্লাহর সালামের জবাব দেই না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেউ যেই নবীর উম্মতের লাগিয়া মুসা নবীর উম্মত পাগল,
এই নবীর ক্ষমতা কম না বেশি? এই জোরে বলেন কম না বেশি? খালি তো নবীর লেগে পাগল না, নবীর উম্মতের লেগেও পাগল। সুবহানাল্লাহ কল না? বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা নবীরে বাসলে বহুত মানুষ বহুত কথা কয়, আমরারে কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? হেরারে দইরা মান্দার গাছের কাটা দিয়ে বাইরেবেন, বিচার করন লাগলে বিচার হইব, ফাঁসি হইলে ফাঁসি হইব, কিন্তু নবীর বিরুদ্ধে যে কথা কইব তার কোনো সান নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিনি সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিনি সুন্দর, আরো সুন্দর তারকা। আরে এর চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা কোন নবীর প্রেমিকের দাম আসেনি? এই যেরকম দাম আসেনি, নবীর প্রেমিকের দাম এমন দাম, নবীর প্রেমিকের দাম এমন দাম, এমনও ইতিহাস আছে যে রাসূলুল্লাহ তার মদিনা শরীফে যাইতে দেয় না, যে নবী মদিনা শরীফে রওজা শরীফে থাকতো না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আশিকের প্রেমে যদি আশিক রাসূলের ডাক দে, রাসূল হাত বাড়াই দেওয়ান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? এইরকম প্রেমিক, এইরকম আশিক আসেনি। না থাকলে কি আল্লাহ দুনিয়া রাখবো? এই জন্য কোন দুনিয়া রাখবো? এটা দুনিয়া দুনিয়া না। যখন নবীর প্রেমিক থাকতো না, আল্লাহ দুনিয়াই রাখতো না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার শুনেন, আল্লাহ একজন প্রেমিকা ছিল যার নাম হলো আব্দুর রহমান জামি। সুবহানাল্লাহ কইতেন না? এই আব্দুর রহমান জামি এমন একজন আশিক ছিল, আমার নবীজি বলেন স্বপ্নে যুগে দেখাইছেন, আমার প্রেমিক ওয়াজ করুনি পাগলার মতো যদি আমি মায়ার নবীজি কাউরে আবার আরেকটা জুব্বা দিতাম, তাইলে আমি আমার প্রেমিক আব্দুর রহমান জামির আরেকটা জুব্বা দিলাম বলে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি মদিনা শরীফে যাইব, কই যাইব? আরো জোরে বলেন কই যাইব? আলোচনা শুরুতে ভাল লাগে না, শেষ করে লাই। এই জন্য কোন ভাল লাগে না, শেষ করে লাই। আব্দুর রহমান জামি মদিনা শরীফে যাইব। মদিনা শরীফে যাওয়ার জন্য উনি তো আগের দিনে না মানুষ হাইতে হাইতে মদিনা শরীফে যাইত। তা আব্দুর রহমান জামি মদিনা শরীফে যাইব, উনি নিয়ত করছে মদিনায় যাইব। মদিনায় যাওয়ার জন্য নিয়ত করলেন। উনি চিন্তা করলেন যে মদিনা শরীফে যাবো, একটু খরচপাতিরও দরকার আছে, মদিনা শরীফে যাওয়ার আগে উনি কিছু টাকা করি জমাইছেন। আমরা মদিনা শরীফে যাওয়ার লাগে টাকা জমাই না, জোরে কোন জমাই না। আবার অনেকে আছে এমন প্রেম করছেও এই দুনিয়ার ঠেহা লাগে না কেডা জানে তারে আয়া মদিনায় লইয়া যায় না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জামি কিছু টাকা পয়সা জমাইছে, জমাই আব্দুর রহমান জামি মদিনার জন্য রওনা হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যাওয়ার জন্য কিছু টাকা জমাইলেন।
এবার আব্দুর রহমান জামি মদিনা শরীফের জন্য রওনা হয়ে গেলেন। মদিনা শরীফের জন্য রওনা হয়ে আব্দুর রহমান জামি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর মদিনার প্রেমের গজল গায়, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, বলে ন মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মা কোথায় লুকাইলা, প্রেম শিখায়া এই আদম রে, প্রেম শিখায়া এই আদম রে, খেলে পাগল করিলা গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহর ওলি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীর প্রেমের গজল গায়ে মদিনার দিকে হাঁটতে শুরু করলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার বর্ডারের কাছে চলে গেলেন, মদিনার বর্ডার আছে, বর্ডারের কাছে যেই মাত্র চলে গেলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্ডার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার বর্ডারের দিকে চলে গেলেন, আব্দুর রহমান জামি মদিনার বর্ডার যেই মাত্র পাড়ি দিবে, হঠাৎ করে মদিনার গভর্নর মদিনা শরীফের সামনে উপস্থিত। এই দিক দিয়া মদিনার গভর্নর যেই মাত্র ঘুমের ঘরের ভিতরে ছিলেন, আল্লাহর নবীজি দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মদিনার গভর্নরের স্বপ্নে দেখাই, মদিনার গভর্নর আর ঘুমাইও না রে, মদিনার গভর্নর তুমি আর দেরি কইরো না রে, মদিনার গভর্নর এই মুহূর্তে তুমি একটা দূর দিয়া মদিনার বর্ডারের মধ্যে চলে যাও। আমি মায়ার নবীজির একজন প্রেমিক মদিনা শরীফের মধ্যে আসতে চাই, আমি রাসূলুল্লাহর মনের ইচ্ছা সে যাতে মদিনা শরীফে আসতে না পারে। যেই মাত্র আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি যেই মাত্র মদিনার গভর্নর রে এই হুকুম দিলেন, মদিনার গভর্নর দৌড়াইতে দৌড়াইতে মদিনার বর্ডারের কাছে চলে আসলেন। আইসা দেখে একজন প্রেমিক, তার নাম সেই গভর্নর জানে না। এই লোকটা যেই মাত্র ঢুকতেছে ডাক দিয়া বলেন, রে কে তুমি, তোমার পরিচয়টা একটু দাও। এবার আব্দুর রহমান জামি ডাক দিয়া বলেন, আনা আব্দুর রহমান জামি, আমার নাম হলো আব্দুর রহমান জামি। যেই মাত্র এই কথা বললেন, মদিনার গভর্নর ডাক দিয়া বলেন, রে আব্দুর রহমান জামি, তুমি কোথায় থেকে এসেছো? আমি এরকম এলাকা থেকে আসছি আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। যেই মাত্র এই কথা বললেন, আব্দুর রহমান জামি রে ডাক দিয়া বলেন, রে আব্দুর রহমান, ও আব্দুর রহমান রে শোনো শোনো, আমি মদিনার গভর্নর যেই মুহূর্তে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, ততক্ষণ পর্যন্ত আব্দুর রহমান জামি তুমি মদিনা শরীফের ভিতরে ঢুকতে পারবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এবার আব্দুর রহমান জামি যেই মাত্র দেখলেন মদিনার গভর্নর তারে ঢুকতে দেয় না, মদিনার গভর্নরে ডাক দিয়া বলেন, মদিনার গভর্নর আমার একটু রাসূলের পাকের রওজা শরীফে যাওয়ার জন্য সুযোগ দাও। আরে আমার মায়ার নবীর প্রেমিক যারা হইছে, যারা আমার নবীর কথা শুনছে, যাদের ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে, রাসূলুল্লাহর নাম দিতে দেরি হয়, তার সিনা থেকে রক্তক্ষরণ হইতে দেরি হয় না, তার চোখ থেকে পানি ঝরতে
দেরি হয় না। আব্দুর রহমান জামি অজর নয়নে কাঁদতে শুরু করলেন আর ডাক দিয়া বলেন, নে মদিনার গভর্নর, আমার একটু মদিনা শরীফের মধ্যে ঢোকার জন্য দাও। যেই মাত্র এই কথা বললেন, আব্দুর রহমান জামির মদিনার গভর্নর ডাক দিয়া বলেন, আমি তোমারে নিষেধ করি নাই, আমারে ঊর্ধ্বতন থেকে আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন তোমারে মদিনায় যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বললেন, মদিনার গভর্নরের মুখে এই কথা শুনিয়া আব্দুর রহমান ডাক দিয়া বলেন, রে গভর্নর, কি শুনাইলি রে? যেই রসুলের রোজা জিয়ারত করার জন্য আমি আব্দুর রহমান আসলাম, ওই মায়ের নবী আমারে মদিনায় ঢুকতে দিল না, এইটা আমি বুঝতে পারলাম না। এই কথা বলে আব্দুর রহমান জামি ওই না মদিনা শরীফ থেকে কান্না করতে করতে বাড়ির মধ্যে চলে আসলেন। আবার বাড়ির মধ্যে আইসা আব্দুর রহমান জামি মনে মনে চিন্তা করলেন, একটা কাজ করা যায়, মনে হয় আমার রাসূলুল্লাহ আমারে মদিনা শরীফে ডাকতে দিবে না, মদিনার গভর্নর মনে হয় আমারে মদিনায় ঢুকতে দিবে না। এই কথা চিন্তা করে আব্দুর রহমান জামি একটা কুলি কিনলেন, দাস কিনলেন, আর দাসের বলে, রে ও দাস, তোমারে আমার সমস্ত সম্পদ তোমার নামে লেখা দিব, শুধু আমার একটা কাজ করবা, তুমি আমারে বস্তার ভিতরে ঢুকাইয়া কোনো মতে আমারে নিয়ে মদিনা শরীফের ভিতরে দিয়ে আসবা। মদিনার বর্ডার যখন পাড়ি দিবা, যখন বর্ডারের সেনারা জিজ্ঞাসা করবে তোমার বস্তার মধ্যে কি, তাহলে তুমি বলবা মদিনার মাল মদিনায় রাইখা আসার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আশিকেরা রে আমার, হযরত আব্দুর রহমান জামি ওই কুলির বাজার থেকে আইনা আব্দুর রহমান জামি আমার মায়ার নবীর জন্য রসুলে পাক রওজা শরীফ জিয়ারত করার জন্য ওই না বস্তার ভিতরে ঢোকার পরে কুলি তারে মাথার মধ্যে নিলেন। মাথার মধ্যে নিয়া ওই কুলি মদিনা শরীফের দিকে হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে যেই মাত্র শুরু করলেন, মদিনার দিকে যেই মাত্র হাঁটতে শুরু করলেন, মদিনার বর্ডারের পাশে যাওয়ার সময়, মদিনার বর্ডারের কাছে যেই মাত্র যাবে, এই দিক দিয়া মদিনার গভর্নর রে আল্লাহর নবীজি দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, রে মদিনার গভর্নর, আর ঘুমায়ও না রে, আর ঘুমায়ও না। ও মদিনার গভর্নর রে, তুমি আর ঘুমাও যদি আমার আব্দুর রহমান জামি মদিনা শরীফের ভিতরে ঢুকে যাবে। একটা কাজ করো, তুমি এই মুহূর্তে ঘুম থেকে উঠে আমার আব্দুর রহমান জামিরে ফিরাও। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র এই কথা বললেন, এই দিক দিয়া মদিনার গভর্নর ঘুম থেকে উঠে পোশাকটা লাগায়া তলোয়ারটা হাতের মধ্যে নিয়া মদিনার বর্ডারের মধ্যে চলে গেলেন। মদিনার বর্ডারের মধ্যে গিয়া যেই মাত্র মদিনার বর্ডার যখন সন্ধ্যার দিক দিয়ে যখন যখন ফজরের দিক দিয়ে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, যেই মাত্র ফজরের দিক দিয়ে উপস্থিত হয়ে গেলেন, দেখে একজন কুলি একটা বস্তা নিয়া মদিনার বর্ডার পাড়ি দিতেছে। এবার আব্দুর রহমান জামির ওই না কুলি মদিনা শরীফের বর্ডার যেই মাত্র বাড়ি দিবে, এই দিক দিয়া মদিনার গভর্নর ডাক দিয়া বলেন, রে কুলি, তোমার মাথার মধ্যে কি? কুলি ডাক দিয়া বলেন, আমার মাথার মধ্যে কিছু নাই, আমার মাথার মধ্যে মদিনার মাল। কোথায় যাও? বলে মদিনার মাল মদিনার মধ্যে পৌঁছাই দেওয়ার জন্য যাচ্ছি। যেই মাত্র এই কথা বললেন, আব্দুর রহমান জামি ওই অবস্থার ভিতরে মদিনার গভর্নর ডাক দিয়া বলেন, রে কুলি, এই বস্তা চেক না করে আমি তোমার মদিনা শরীফে ঢুকতে দিব না। যেই মাত্র আব্দুর রহমান জামির বস্তাটার নিচের দিকে নামাইলেন, বস্তাটারে যেই মাত্র খুললেন, দেখে আব্দুর রহমান জামি মাথাটারে নিচের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া আমার নবীর প্রেমের গান গায়, আমার রসুলের প্রেমের গান গায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনার দরবারে
আবার হাজিরা দিতে চাই। ও মায়ার নবী গো, আমি আব্দুর রহমান জামি, আপনি রসুলের জন্য পাগল। মায়ার নবী গো, আমি একটু মদিনা শরীফে ঢুকতে চাই। এই কথা বলে আব্দুর রহমান জামি মাথাটাকে নিচের দিকে দিয়া আমার নবীর প্রেমের গজল গায়। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলিবালি মোর, মদিনারি দুলিবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলিবালি মোরে, মদিনারি নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলিবালি মোরে, মদিনারি নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলের মধ্যে কে কে মদিনাওয়ালার জন্য পাগল না? হাত তুলেন। এরা বলে পাগল না, সকলি পাগল। মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা। কে কে মদিনাওয়ালার জন্য পাগল একটা নারে দেন, নারেই তাকবীর। আওয়াজে মানি না, কিও গুরু খাওয়াইছে না? হ্যাঁ গুরু খাওয়াইছে না? এই কমিটির লোক কইও আপনারা কি যে কারে গুরু খাওয়াইছেন? হেরা বাদ দিয়ে ঘুমাই দিছে। হ্যাঁ, যার আরে খাওয়াইবার দরকার হেরারে খাওয়ান লাগবো। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? ওইও হেন তেহার হইন বলে আমিও দূর আসি, তে ফিসে দুসা, আমি তারে কই তা ফিসে দুসা। বুঝছেন আর কি? কেউ শুনেন না আমি কিতা কই? আইন বিতে আমরা দিকে লই, এবার আইতো না, নিয়ত করে লেই আইতো না, আইতো না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে কোন না আমিন। কেউ আজকে মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? এই জোরে কোন খুশি না বেজার? কে কে খুশি একটা হাত তুলে একটা নার দেন, নারেই তাকবীর। আওয়াজে মানি না, আওয়াজে মানি না। সামনে নির্বাচন আইতেছে। কি আইতেছে? কি আইতেছে? নির্বাচন আইতেছে। আচ্ছা, আওয়ামী লীগ তার দেশ নাই, বিএনপি তো আছে, আছে না? ও আছে না? আরেকটা নতুন বাইদিছে, এই নাম কি দা? এনসিবি। আরো জোরে কোন নাম কি দা? কোরআন পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। এই দেশ যাকে দিয়ে চললে সুন্দর হবে, আমরাই তাকে দেশে চাই। কথা বলেন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? আমরা কারো দালালি করবার লাগাইছি না, আমরা ইয়ে না কেউ দালালি করি না। বহুত মানুষ আমরা দালাল কথা কন না, কথা কোন ঠিক না? আমরা বলি হিমুকের দালাল, হিমুকের দালাল, মাইনছে জানে তোমরা কি এর দালাল। কথা কোন ঠিক না? তোমরাই তো হাসিনারে কমিশনই বানাইছো। হ্যাঁ, সার্টিফিকেটের লেগা এমন লম্বা লম্বা কাগজের লেগে বানাইছো না? এ তোমরা বিড়িতে মা ও ডাক্তার আবার দেশের বাগাইতে পারো, তোরারে দিয়ে সবই সম্ভব। কথা কোন ঠিকই না? আরো জোরে কোন ঠিকই না? কিন্তু আমরা তো দালাল না, আমরা দালাল না, আমরা মদিনাওয়ালার দালাল। কথা বলেন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? আরে আমরা শাহজালালের দালাল। যে শাহজালাল এই দিশাইশা ইসলামের পতাকা উড়াইছে, রাত্রেবেলা নামাজ পড়া আল্লাহর ইবাদত করে ইসলাম নামক গাছের নিচে পানি দিয়া ইসলামরে জীবিত রাখছে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিকই না? তো তুই যেই ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা পাগল, আমরা আল্লাহর দেখাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না?
তো দুই হাত তুলেন, আল্লাহরে দেখাই দেন, রসুলরে দেখাই দেন, দুই হাত তুলেন, একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, শাস্ত্রল যেখানে, ডাবসুরি যেখানে, এসো এবার গাছের বাতা নামাইলিছে কেটা, ইটা দিয়া ফোলা মানে ইমুন ইটা মারে, ও বাতা সহ করে নামাইলা, কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? শাস্ত্রল যেখানে, এই 5 কাপ 5 কেটলি 100 কেটলি 10 কেটলি চা খা কেটা, হ্যাঁ যারা খা তারা ওই ঠিক না? ও এই 30 কাপ 40 কাপ 50 কাপ চা খা, আছে না এরকম লোক? যেরকম আছে না, আছে না? এই দিন বেড়া উষ্টা আইছে, মাইনছে রক্ত ভরে বেড়ার চা বাইরে, আছে না, আছে না এরকম? আরো যেরকম আছে না? কি ওতলা চা আইলে মানছে জানবার কিডনি দি বাদ যাবো গা, কি বাদ যাবো গা, কিডনি বাদ যাবো গা, যেদিন বাদ যাবো সেই দিন বুঝবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন কর না, আরো জোরে কর না আমিন। মুআজ্জাজ মোহতারাম শুনেন, এই দুনিয়াটা যেইভাবে চলুক, মূলটা কিন্তু ঠিক রাখতে, মূলটা ঠিক রাখতে, মূলটা ঠিক না রাখলে এমন আরানি আড়াইবেন, কি যে আড়াইছেন এটাও বুঝতে পারি, কথা কোন ঠিক না? ধ্বংস কিতা যে আড়াইছে এইটাই বুঝতো না। এক ছাত্রের প্রশ্ন করছে, কিরে বাবা তুই যে আয়া ফরাতেরা কস না, তুই আমারে আল্লাহর দোহাই তুই এক কাম কর, তুই আমারে ক যে তুই কিতা বুঝোস না। হে ক হুজুর কিতা যে বুঝি না এইটাই বুঝি না, কিতা যে বুঝি না এটাই বুঝি না। না এইরকম হইলে হইতো না, মূল ঠিক রাখতে হইব, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। ওই ফুলাভান্ডি আস্তে আস্তে আইতাছে, কিও কই আসলা তোমরা অতকান? হেরা মাহফিলের নাম করে বাইতে পারিছে, হ্যাঁ আয়ন্দা আয়ো, এই হেরা উড়াই আন্দা ভাড়া নেরা দেহি আমি একটু স্যারারি দিকে লই, অসুবিধা নাই, আমি তোমরার পক্ষে ওই অসুবিধা নাই, হেরা দললে তোর আমি বাঁচামো, চিন্তা করি চেন্দা এদিকে এদিকে আয়ো, এন্দা না এলে ওয়াজ করতাম না, এন্দা আয়ো, আমিন বলেন আমিন, সকলে বলো না আমিন। ওই তারা ডরাইছে, ডরাইছে, আরে ডরাইলে কুস্তা নাই তো, আমি তো তোমরা রই, তোমরা আমরা রই, আয়ো এদিকে আয়ো, আয়ো আয়ো আয়ো, ওরে মুরব্বীরা ডাকতেছে, তেনি পারেন বয়ে থাকতো না, আয়ো সামনের দিকে আয়ো, হ্যাঁ মাশাল্লাহ, একটা নারে যে নারে তাকবীর, একটা বেড়া এই অতলা ফোলা মানে একটু আইসে না, হ্যাঁ আইসে, এ আয়ো এদিকে, হতে আবার পিছিয়ে বসছে, আয়ো সামনের দিকে আয়ো, আয়ো আয়ো সামনে আয়ো, সান্দো সান নাই এদিকে, সামনের দিকে আয়ো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। কিও আপনারা বিহুক না সালাক? হে সালাক ইডি বিহুক, এটা কইলাম বলে আমি বাঁচামো, সব কিছু আমি করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না, আরো জোরে বললেন না আমিন। সে ফোলামানের দোষ নাই তো, বয়ে বয়ে কান বাস ধারে নিচে বয়ে বয়ে ফ্রি ফায়ার খেলছে, ঠিক না? ও ঠিক না, ফ্রি ফায়ার খেলছে দইরা বাবা 8 128 200 কত 64 252, এরপরে 12 জিবি র্যাম 16 জিবি র্যাম দিয়েছে, এরপরে এই কিনা গেম কি গেম প্রোটেক্টর গ্লাস আসানের বলা হয় হলে হুজুরে জানে কেমনে হতার কসম, হিটের ভিতরে আমার জীবনও গেম নেই, গেম টিম বিচারে পাইতাম না। আমার কাছে টেপও আছে, হগলতি আছে, এই ডেস্কটপও আছে, ক্যামেরা আছে, সবই আছে, এমন কুস্তা নাই যে একটা মানুষের আধুনিক যা কিছু লাগে সবই আছে, কিন্তু আমার এই ভিত্তি বিচারে পাইতেন না। এটি লাগাই আপনারা লাগে আর কি, এই আপনারা আবার হুজুর বিচারে না পাইলে কোন হুজুর মনে কম দামি হুজুর আছে না, আছে না এই জন্য কোন আছে না, ওই লিগে আমরা এটি কিনো লাগে না, লাগলো নইলে। আগের হুজুরা কত সুন্দর করে চলছে না, আগের হুজুরা এসে কইছে ওইও তোমার বাজ্যে আইসি একটু হুজুর ফানির ব্যবস্থা করে দাও, ও না এক টাইপ সি টাইপ বি চার্জার আছে নাই, নাই নাই এরকম নাই, এই যেরকম নাই 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 এইরকম হুজুর বাংলাদেশও নাই রে। আরে আমি কই না, এরকম আছে 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 আছে, সব হুজুররা টিকটক ফ্রি ফায়ারের হুজুর, সব এই ইনস্টাগ্রামের হুজুর, ফেসবুকের হুজুর, রিলসের হুজুর, রিলস কি এর হুজুর, এই হুজুরের ওয়াজ 5 মিনিট 10 মিনিট সর্বোচ্চ আধা মিনিট আর 1.5 মিনিট ওয়াজ, হে বেড়ার 1 ঘন্টা ওয়াজ জীবনও নেটে তামা তামা করে নিতে পারবেন, 1 ঘন্টা ওয়াজই বিচারে পাইতেন না,
কথা কোন ঠিক না? হে সব হুজুরের লেগে ফাগলিয়া ফুলাবান ফকরের টিহা এই বিদেশ থেকে একজনে ফোন দেখ হুজুর আধা ঘন্টা ওয়াজ করে এরপরে লইয়া বেটা ভাইরাল হুজুর। এই ভাইরালের নাম হলো আরেক ভাইরাস। কথা কোন ঠিক না? আরে করোনা ভাইরাসের তো ভ্যাকসিন আছে, কিন্তু এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই। কি নাই? কি নাই? ভ্যাকসিন নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর না। বলে হুজুর আপনি কি আরেকজনে গিলা গাইবার লেগে বইছেন? না, গিলা গাইতাম বইছি না। বলে আপনার কি মাহফিল কম? না, আমার দীক্ষা মনো আমার মাহফিল কম। কিও আমার দীক্ষা মনো মাহফিল কম না, মাহফিলও কম না, গিলাও গাইবার লেগে আইছি না, তবে আপনাদেরকে সচেতন করার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? বলে আপনি কিটার ভিত্তে নাই? আমি ওইটার ভিত্তে আছি, কিন্তু ইমন ফেসও করে দিচ্ছি, বাইরে তেমন পারতাছি না। যদি আপনারা লইয়া বাড়িতে পারতাম তাহলে আমিও বাড়িতে এলাম, আপনারও বাড়িতে নিলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। মুহাম্মদ 6 তারিখ গীত করছে, তাই আমি মনে করছি এবছর মনে আর আমার হইতো, কিন্তু উনি যেভাবে হোক 7 তারিখ দিকটা ফালাইছে। কারণ হলো 6 তারিখ যে জায়গাত মাহফিল দেখছে এবার 2.5 মাস আগে দাওয়াত দিয়ে রাখছে, যদি না যাই ইজ্জত হইলি তো না হেবেটা মনে আরেক জায়গায় 20,000 টাকা হয়ে গেছে। কথা কোন ঠিক না? বলে হাদিয়া কি বেশি দিছে? না, হাদিয়া বেশি দিছে না, আমার এলাকার 500 বেশি দূরে না, হাদিয়া দিছি মন 10-এর কাছাকাছির মতো। কিন্তু এই মাহফিল যেটা রাখি আমরা রাখি ওই এনা বাটফারি করার কিছু নাই। কথা কোন ঠিক না? আচ্ছা আমি যদি টিহা বেশি ভাই আরেক জায়গার জায়গা, আমার ওয়াজে কোনো তাসিরিব? এই জন্য কোন তাসিরিব? ওয়াজ না বলে আজ যা বাদ হয়ে দিলাম, মাসে আমি 30টা জায়গাতে আমি 25টা করলাম। কথা কোন ঠিক না? কিন্তু ইলিগে আমার কাড়া লড়াইলে অঞ্জিব, যেরকম কাড়া লড়াইলে অঞ্জিব, কাড়া লড়াইলে হিসাব দেওয়া লাগতো না। অঙ্ক মিলে না দিকৃত বিপদ ফুরে রয়েছে। কথা কয় না? অঙ্ক মিলাই তাহলে তো এই বিপদ লাগে থাকবে নইলে। আল্লাহ আমাদেরকে অঙ্ক মিলান তৌফিক দান করুক, আমিন কর না। আরো জোরে বলেন না আমিন। এই দিনে আমার এক ড্রাইভারের ধরছে, কিরে তুই কি বিড়ি সিগারেট খাস নি? না হুজুর, এই বিড়ি সিগারেট খাই না। তোরা দেখলি বুঝো তুই বিড়ি সিগারেট খাস। আছে না এরকম বলা? যেরকম আছে না? আছে না? এই হুজুর গার্লফ্রেন্ডের কসম আমি বিড়ি সিগারেট খাই না। আমি জীবনে কত কসম শুনছি, এ বলে গার্লফ্রেন্ডের কসম দিচ্ছে। কি এর কসম? কি এর কসম? গার্লফ্রেন্ডের কসম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসেনি, এই যেরকম আসেনি। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক করে 2-4-5 বছর এই সম্পর্ক করে এরপরে বিয়া করছে, এরপরে বিততে এমন ফিটাফিটি লাগে, ও টিভির সাউন্ড বাড়ায় দিয়ে ফিটাফিটি করে। কথা কয় না? কথা কয় না? কেউ আপনার উপর পড়তেছে ওয়াজ, এই বিশেষ করে মুরব্বীর ফটো ফরবার কথা না, হেরার উপর না পড়লে পড়ছে। কেউ এরকম ফিটাফিটি আসেনি, এই যেরকম আসেনি। তা আমি মনে ফুলা বিয়া করছি, বই দেখছি না। আল্লাহু আকবার কইতেন না? কি করছি না? বই দেখছি না। আমার আব্বা নিজে পছন্দ করে বিয়া করাইছে, আমি ওদের কবুল করে বাইতে পড়ছি, বউ হনো আনছিও না। আমিন বলেন না? বাপ মার দুয়ার দরকার আছে। কথা কোন ঠিক না? জীবনে বাচ্চা থাকলে বহুত কিছু করতে পারবেন, কিন্তু দোয়া যদি না তাহে এই কোনস্থায়ী করা সম্ভব না। কথা বলেন না? কথা বলেন না? আর জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম শুনেন, এই একটু ডাইনে বামে না গেলে মানুষের আবার তাল মালায়। বেড়া যে ওয়াজ শুরু করছে, কুম্বালা শুরু করছেন 10টা বাজে, হনো কইতে আছে, ডেক খাইতেছে, সুর দিতেছে, গানই খাইতেছে। কথা কয় না? কথা কয় না? তো ওয়াজের ফাঁকিতে একটু কথাবার্তা কম লাগে, তো একটু শরীরে লাড়া টাড়া দিলে একটু গরম হয়। কথা কন ঠিক না? কিন্তু কালকের থেকে আজকে শীতটা একটু কম, আজকে শীতটা কম না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। মুআজ্জাজ মুহতারাম, আব্দুর রহমান জামির কথা মনে আসেনি? আরো জোরে কোন না? মনে আসেনি? আব্দুর রহমান জামি মদিনার ভিতরে ঢুকবো, মদিনার গভর্নর ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান জামি কান্তার বা কামতে তো আমারে রাসূলুল্লাহ বইলা দিছে তোমার মদিনা শরীফে ঢুকতে না দিই, নবীর কথা না শুনলে আমার চাকরি থাকতো না। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান জামি কি এর চাকরি? আল্লাহ না কইছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বড় হুজুর দাবি করো, নিজের বড় পণ্ডিত দাবি করো, নবীর কথা মানতো না। আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি ইবাদতকারী হইতে পারো, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, রাসূল যে কথা বলছে সেই কথা উল্টায়া অন্য বাস্তবায়ন করতে চাইবা, আমি আল্লাহ তোমার সারা জীবনের আমলগুলা বরবাদ বানায়া জেলের ভিতরে ফালায় আমার। কথা বলেন না? কথা বলেন না?
আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না। রসুলুল্লাহর কথা, রসুলুল্লাহর আইন, রসুলুল্লাহর মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে সিনার মধ্যে তৈরি করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। ইসলাম এই দেশে করতে গিয়া বাধা দিছে, এখন তারা জেল আসিন, জোরে কোন আসিনি। আমার তো মনে হয় এটা বাড়ি তারবো, কেউ বাড়ি তারবো, অসুবিধা নাই। অঙ্ক মিলাই তারলে বাড়ি তারবেন, না মিলাই তারলে হ্যাঁ নই লটকাই লইব। কি করব হ্যাঁ নই লটকাই লইব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। আরো জোরে বলেন না আমিন। আব্দুর রহমান জামি বলতেছেন, মদিনার গভর্নর, আমার একটু সুযোগ, আমি রসুলের পাকের রোজায় ঢুকবো, শুধু নবীরে সালামটা দিয়াই আমি আবার মদিনা শরীফ থেকে চলে আসবো। সুবহানাল্লাহ কইতেন না। মদিনার গোবর কোকান্তার বা কাম হইতো না। যেই নবী আমারে স্বপ্নে দেখায় বলছে মদিনার গভর্নর ঘুমাইতার না, আমার আব্দুর রহমান জামি মদিনা শরীফে আসতে চাই, আমি মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন মদিনা শরীফে তারে ঢুকতে দিব না। আব্দুর রহমান জামি যদি মদিনাতে ঢুকে তাহলে কিন্তু তুমি গভর্নরের অস্তিত্ব থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না, বলেন না আল্লাহু আকবার। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতেরি বেলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা, মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা। একটা জমান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার গভর্নরের কাছে আবেদন করলেন, মদিনার গভর্নর ডাক দিয়া বলেন, রে আব্দুর রহমান জামি, আমার মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন আমারে বলছে আব্দুর রহমান যাতে মদিনা শরীফে ঢুকতে না পারে, তুমি যদি এই মুহূর্তে মদিনা শরীফে ঢুকতে চাও তাইলে আমি আব্দুর রহমান, আমি মদিনার গভর্নরের অস্তিত্ব থাকবে না। আমার মায়ের নবীজি যে হুকুম করেছে এই হুকুম যদি না মানি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর কথা না শুনবে, যারা আপনি রাসূলুল্লাহরে ভালো না বাসবে, যারা আপনি রাসূলের কথার অমান্য করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে তাদেরকে জাহান্নামী বানায়া আমি আল্লাহর দরবারে আনবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুর রহমান জামি কথা শুই না, আবার কিও কিতা কো তোমরা, এই আব্দুর রহমান জামি কথা শুই না আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না কিও। এখন যদি আপনি মদিনা শরীফের জন্য রওনা হয়েছেন, হজের লেগে রওনা হয়েছেন, সারা দুনিয়ার মানুষ জানে আপনি হাউজে যাইবেন, জানে না? এখন যদি মদিনা শরীফে এমনি বাংলাদেশের এয়ারপোর্টের কাছে গিয়ে ফিরে আইন, আপনার কলজা মানব? যেরকম মানব?
হাই রে আমার জানে কোন কাম হয়েছে, আগামী বছর নিয়ে আমি সময় না পাই, মনে হয় আমার মনে মদিনায় কপালে নাই। সুবহানাল্লাহ কইতেন না, বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জামি মদিনা থেকে বের হয়ে বাড়ির মধ্যে চলে গেছে, গিয়া একটা ঘোড়া কিনছে। কিনছে জোরে বলেন, কি কিনছে? ঘোড়া কিনছে। নবীর প্রেমিক হইলে ঘোড়াও নবীর প্রেমিকের কথা শুনে। সুবহানাল্লাহ কই না, বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জামি ঘোড়ারে কিনা ঘোড়ার সামনে গিয়া কান্দে আর কই, এই ঘোড়ারে নিজে নিজে গেলাম মদিনা শরীফে, আমার রাসূল ঢুকতে দেয় নাই। বস্তার ভিতরে ঢুকে কুলি নিয়ে গেলাম, আমার নবী আমার ঢুকতে দেয় নাই। ঘোড়ারে একটা কাজ করো, তুমি তোমার 2 রানের সিপাই তোমার সিনার সাথে আমার লাগায়া, আমি বস্তার ভিতরে ঢুকবো, তোমার ভিতরে তুমি আর তোমার সিনার সাথে লাগায়া দৌড় দিয়া, যাতে মদিনার গভর্নর তোমার ধরতে না পারে, তুমি একটা দৌড় দিয়া আমি আব্দুর রহমান জামিরে মদিনা শরীফের ভিতরে ঢুকাই দিবা। সুবহানাল্লাহ কইতেন না, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান যেই মাত্র ঘোড়া কিনিয়া ওই আব্দুর রহমান জামি ডাক দিয়া বলেন, রে ঘোড়াও, একটা কাজ করো রে, তুমি আমারে তোমার সিনার সাথে বাইদা নাও, তুমি আমারে সিনার সাথে বাইদা মদিনা শরীফের বর্ডারটা দূর দিয়া পার হয়ে যাইবা, যাতে তোমারে মদিনার গভর্নর ধরতে না পারে। যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলিয়াও আব্দুর রহমান জামি ওই না ঘোড়ার সিনার সাথে নিজের বডিটারে লাগাইলেন। দেখেন আমার নবীর পাগল হইলে ঘোড়াও প্রেমিকের কথা শুনে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম বহুত ইতিহাস আছে আমার রসুলের কথা, আমার রসুলের প্রেমে অনেক প্রাণীরা আমার নবীর প্রেমিকের কথা শুনছে। ওই না বাদশা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রসাদ ছাড়িয়া জঙ্গলার মধ্যে গিয়ে আমার নবীর প্রেমের গজল গায়, আমার নবীর প্রেমের গজল গায়, রাসূলুল্লাহর প্রেমের মহব্বতের গজল গায়। ওই না মদিনা শরীফের গজল গাইতে গাইতে, মদিনা শরীফের গজল গাইতে গাইতে নদীর পাড়ের মধ্যে বৈশা একটা সুই দিয়া তার মাথার টুপিটারে সেলাই করতেছিল। হঠাৎ করে যেই মাত্র ওই না বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সুইটা যেই মাত্র পানির মধ্যে পড়ে গেল, নদীর মধ্যে পড়ে গেল, ইব্রাহিম ইবনে আদহাম কান্দে, আমি আমার টুপিটারে সিলাইতে পারলাম না, আমি আমার নবীর প্রেমের গজল গায়া এই না টুপিটারে সেলাই করতেছিলাম। কানতেছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নদীর কিসকি মাছ ইব্রাহিম ইবনে আদহামের সুইটা তালাশ করো রে। যেই মাত্রই কথা বললেন নদীর কিসকি মাছ, আপনাদের কাছে আমার প্রশ্ন, সুই বড় না কিসকি মাছ বড়? আরো জোরে বলেন, সুই বড় না কিসকি মাছ বড়? এবার যেই মাত্র নদীর কিসকি মাছ রে আমার আল্লাহ ডাক দিলেন, নদীর কিসকি মাছ ওই না সাগরের তলদেশে গিয়া আশিকে রাসূল ইব্রাহিম ইবনে আদহামের হারানো সইটা নিয়া ইব্রাহিম ইবনে আদহামের সামনে নিয়া হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন লা ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুর রহমান জামি যেই মাত্র গোড়ার এই কথা বললেন, গোড়া আব্দুর রহমান জামিরের সিনাতের সাথে লাগায়া মদিনা শরীফের দিকে হাঁটতে শুরু করলেন। গোড়ারে শিখাইলেন, ও গোড়ারে শোনো শোনো, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আমি জিয়ারত করব রে, শোনো শোনো রে, ও গোড়ারে শোনো, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ আমার মনে ইচ্ছা জিয়ারত করব, তুমি তোমার সিনার সাথে লাগাইয়া আমার মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের মধ্যে কোনো মতে নিয়ে পৌঁছাই দিবা। যেই মাত্র এই কথা বলে গোরার সিনার সাথে সিনাটারে লাগাইয়া আব্দুর রহমান জামি আমার নবীর প্রেমের গজল গাইতে শুরু করলেন। ইন দি মিন টাইম আমার মায়ের নবীজি
দু জাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি মদিনার গভর্নরের স্বপ্নে দেখাইলেন রে মদিনার গভর্নর, আর ঘুমায় না রে আব্দুর রহমান জামি। আবার প্রথমবার তুমি তারে ফিরাই দিলা, দ্বিতীয়বার বস্তার ভিতরে ঢুইকা মদিনা শরীফে আসতে চাইছিল, তুমি তারে ফিরাই দিলা আমি রাসূলুল্লাহর আদেশে। এখন সে গুরার সাথে নিজের সিনাটারে লাগায়া আমি রাসূলের রওজা শরীফে আসতে চাই। তুমি একটা কাজ করবা রে মদিনার গভর্নর, আমার আব্দুর রহমান জামিরে কোনোভাবে তুমি মদিনায় ঢুকতে দিবা না। যেই মাত্রই কথা বললেন, যেই মাত্রই কথা বললেন, এই দিক দিয়া মদিনার গভর্নর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমান জামি এমন ভাবে কাঁদে গো নবীজি, এই কান্না দেখা আমার সহ্য হয় না নবী। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকের কান্না আমি গভর্নরের সহ্য হই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আপনি আপনার আশিককে কেন মদিনা শরীফে আসতে দেন না? এটার হাকিকত আমি একটু জানতে চাই। মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি ও মায়ার নবী, যতক্ষণ না পর্যন্ত এর হাকিকত আপনি আমারে বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনি মায়ার নবীর কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আশিকের কান্না দেখলে আমি গভর্নর সহ্য করতে পারি না। এই যেই মাত্র ওই মদিনার গভর্নর আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রে এই কথা বলিলেন, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে মদিনার গভর্নর, ও মদিনার গভর্নর রে, শোনো শোনো, আমার আব্দুর রহমান জামি আমি রসুলের প্রেমে এমন ভাবে ফানাফির রসুল হয়ে গেছে, আমার রসুলে আমি রসুলের প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেছে, সে যদি আমি রসুলের পাকের রোজায় আইসা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মদিনার গভর্নর রে, আমার আব্দুর রহমান জামি আমি রসুলের মোহব্বতে আমি রসুলের পাকের রওজা শরীফের সামনে আইসা যদি আমি রসুলের সালাম দেই আর প্রেমের টানে বলে ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনি রসুলের দরবারে হাজির। আমার নবীর রওজা শরীফের মধ্যে বহুত উম্মত যায়, সকল উম্মতের চোখে দিয়া পানি আসে না, সকল উম্মতের সাথে রসুলের দেখা হয় না, সকল উম্মতের সাথে রসুলুল্লাহর প্রেম হয় না, সকল উম্মতের সাথে রসুলের পাকের দিদার হয় না। আমার নবীর আশিকরা যখন বাবু সালাম দরজা দিয়া ঢুকিয়া আমার নবীরে ডাক দিতে দেরি হয়, আশিকের চোখে দিয়া পানি পড়তে দেরি হয় না, চক্ষু দিয়া পানি দিয়া ওই না আশিক চোখের পানি দিয়া বুক ভিজাই, গাল ভিজাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনি রসুলের দরবারে হাজির। মায়ার নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনি রসুলের জন্য বাংলার জমিন থেকে কত দাঁড়ায়া সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত দুরূদ শরীফ পড়লাম, রাতের বেলা কত আপনি রসুলের জন্য কাঁদলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আপনার বাড়ির মধ্যে এসে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রসুলের দিদার ছাড়া আমি আশিক বাংলার জমিনে যাব না। বাংলার এমনও আশিক আছে আমার মায়ার নবীরে, দু জাহানের বাদশা নবীরে, মায়ার নবীরে মদিনা শরীফ গিয়া ডাক দিতে দেরি হইছে, আমার নবী ওই আশিকের দিদার দিতে দেরি করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বল্লা আমারি মৌতের নিদান কালে আমারি মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা গোসল করায়া দিবে আমায় শোয়ায়া গোসল করায়া দিবে আমায় শোয়ায়া দিয়েল গলবিজি পর্দা মুঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ কেউ মদিনাওয়ালার জন্য কানলে মদিনাওয়ালা মদিনা নিতে পারেনি জোরে কোন নিতে পারেনি এই ক্ষমতা আমার নবীর আছে না নাই এই জোরে বলেন আছে না নাই রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে আমার আল্লাহ যদি নবীর ক্ষমতা দেয় মোল্লা চিল্লাইলে কাম হইব জোরে কোন চিল্লাইলে কাম হইব চিল্লাই তারবা কিন্তু মার্কেট পাইতা না কথা কোন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এই হুজুর আব্দুল কাদের জিলানীর একজন মুরিদা ছিল তার নাম হলো আলী ইবনে হাইতি নাম কি এই জোরে বলেন নাম কি আলী ইবনে হাইতি আলী ইবনে হাইতি এমন একজন নবীর আসে যে শয়নে স্বপনে আমার নবীরে দেখতো সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার কিন্তু তার মনের ইচ্ছা আমি শয়নে স্বপনে নবীরে দেখি কিন্তু নবীর বাড়িতে আমি গেলাম না কেউ ফির রেহালি দেখলি চলবো ফিরের দরবারে হাজিরা দেওয়া লাগবো না হাজিরা না দিলে গোলামির খাতার নাম থাকবো যেরকম নাম থাকবো আরে গোলামি তুই তো মজা বাদশাহিত্যে গোলামির মধ্যে মজা বেশি সুবহানাল্লাহ কইতেন না আরে বাদশার তো ঝামেলা আছে বহুত দিক দিয়ে সামনে লাগে গোলামের কোনো ঝামেলা নাই গোলাম ডাইরেক্ট আল্লাহ রাসূল ফায়ালা সুবহানাল্লাহ কোন না বলেন না আল্লাহু আকবার আলী ইবনে হাইতি উনি উনার 350 মুরিদ নিয়া মদিনার দিকে রওনা দিছে সুবহানাল্লাহ কইতেন না কয়জন মুরিদ নিয়া 350 জন মুরিদ নিয়া মদিনা শরীফের দিকে রওনা দিছে তে মদিনা শরীফ আগের দিনে তারা তো নষ্ট আসিন না চাচা আগের দিন নষ্ট আসিন না হুজুর এই মদিনা শরীফের দিকে যেই মাত্র মদিনা শরীফের দিকে রওনা দিছে মদিনা শরীফের দিকে রওনা দিয়া উনি ওনার 350 জন মুরিদ এই মরুভূমি দিয়ে হাঁটতাছে আগের মানুষ সারাদিন হাঁটতো না হইলো রাত্রে হাঁটতো আর দিনের বেলা বিশ্রাম নিত কথা কোন ঠিক না আর জোরে কোন ঠিক না তো এই যেই মাত্র উনি ওনার 350 জন মুরিদ নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিছে এই হঠাৎ করে চিন্তা করলো একটা গাছ পাইছে গাছ পাওয়ার পরে উনি চিন্তা করলেন এই জায়গার মধ্যে একটু বিশ্রাম নেওয়া যায় বিশ্রাম না নিলে তারা একটু ক্লান্তি থেকে মুক্তি হইব শরীরটা একটু সতেজ হইব এরপর আমরা আবার আড়া দিব সুবহানাল্লাহ কইতেন না এই চিন্তা করে আলী ইবনে হাইতি উনি ওনার 350 জন মুরিদ আচ্ছা কোন এনো কতলা মানুষ হইবেন সর্বোচ্চ 100 মানুষ হইবেন তে এই আচ্ছা কোন আপনার এলাকার এই মানুষটি উদা ইডিও একটা যাত্রা গান দিলে বুঝুন যে মানুষ দেশ সুগুরু একবেলা হাইতারে ও মায়া গো কি উঠে ফেট না হদার তাগারি তাগারি এটা কি এর ডেক ওই খাজা বাবার ডেক আচ্ছা এটা আবার ঠিক ইয়া খাজা বাবার ডেক এটা বরকতের ডেক হইতে ফের ওইটা বরকতের ডেক হই কথা কোন ঠিক না খাওয়ানো বালা তবে ওয়াজ মাহফিলও আউন লাগবো আইলে না ফ্রেমের বাজার কি জিনিস বুঝতেন কথা কোন ঠিকই না এবার আলী ইবনে হাইতি 350 মুরিদ লইয়া যেই মাত্র রওনা দিছে উনি দেখেন একটা গাছ আছে এই জান কই আপনারা জান কো ও 1 নম্বর ধরছে না 2 নম্বর ধরছে টান্দা জিঙ্গে এরপরে ছাড়বে কিও আমরাও তো ওয়াজ মাহফিল করি আমরা ঘুমের দরকার আছে না এবার বুঝি আল্লাহ ঘুমাইতো এইটা নি কোনো বিচার এটা তো বিচার না আমরাও কমাবো হেবেটাও ঘুমাইবো কথা কোন ঠিক না কি আছে না
আমরাও সারাসারি না, সবাই একসাথেই বাড়িতে যাবো। আমিন কর না, আর জোরে কর না আমিন। ও হেরা আলগাতে আমিন কো, হেরা আওয়াজটা পুরো জোরে শোনা যায়। একটু সামনের দিকে আয়ো, একটু সামনের দিকে আয়ো। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমি দোয়া করুম ইনশাল্লাহ তোমরা লেগে আয়ো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না, আর জোরে কর না আমিন। এবার আলী ইবনে হাইতি কইশো মুরিদ, এই জোরে কোন কইশো না, কইতাম না, সবাই জবাব দেন না, কইশো কইশো, এই জোরে কোন কইশো কইশো। এখন আমি দেখছি কিছু মানুষ জবান বন্ধ করছে, বাট নিয়ত করেছে বাইতে কইতাম 350 চাচা উল্টায় সুবহানাল্লাহ কইতেন না, বলেন না আল্লাহু আকবার। এবার 350 জন মুরিদ নিয়া আলী ইবনে হাইতি এই বিশ্রামের জন্য বসলেন। তুমি চিন্তা করলেন আমার মুরিদে না ঘুমাইছে, এই মুরিদেরা ঘুমাইলে ফির কি ঘুমাইলে চলবো? হ্যাঁ, ফিরে তো ফেমের কালেকশন লাগার লাগবো, তে না মুরিদের লাইন চুক্ত কথা কন, ঠিক না? না বাবা, ফিরের ঘুম দেখলে মনে হল লুঙ্গি বেড়ার হাড় রূপে কান্দ জায়গা কইতারে না, হে বেড়া নি মুরিদের খবর রাখতে পারবো। হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে কোন না নাউজুবিল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, নাজার তুহু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতি আলা হুকমি তিসালি। আল্লাহ আমি আব্দুল কাদের এমন ক্ষমতা দিছে, আমি আব্দুল কাদের যদি জায়গায় বৈশা থাকি তামাম জগৎটা আমি আব্দুল কাদেরের সামনে একটা সরিষার দানার সমতুল্য। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে আব্দুল কাদের জিলানীর মুরিদ পাওয়ারটা কম না বেশিও? এই জন্য কোন কম না বেশি? এতে এবার তুলি মানুষ 350 জন মুরিদরে বই রেখে এবার আলী ইবনে হাইতি এই চিন্তা করতেছে, হেরা ঘুমাইলে ঘুমাক, আমার তো কাম করন লাগবে, আমার তো আর কলজা মানে না, মদিনার যাওয়ান লাগবে। এই কথা চিন্তা করে এই উনি মদিনার প্রেমের গজল শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি আলী ইবনে হাইতি 350 জন মুরিদ নিয়া যেই মাত্র গাছের নিচে বসিয়া আল্লাহর ওলি আলী ইবনে হাইতি নবীর প্রেমের গজল শুরু করলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন ওই না তুমি যেই জায়গার মধ্যে বসা এরই পিছনে একটা কবরস্থান, এরই পিছন থেকে আওয়াজ আসে, আলী ইবনে হাইতি রে, ও আলী ইবনে হাইতি, বহুদিন হয়ে গেল এই রাস্তা দিয়া কেউ যাই না, আমার রাসূলের প্রেমের গজল আমারে কেউ শোনাই না। ও আলী ইবনে হাইতি রে, আমার নবীর প্রেমের গজল তুমি আলী ইবনে হাইতি গাইলা, এই গজল শুইনা আমার ভিতরে বড় তুফান শুরু হয়ে গেছে, তুমি আমারে গজল শোনাও। যেই মাত্র এই কথা বললেন, আচ্ছা কোন আপনি যদি গুরুস্থানের সাইডে যান তাবারক লইয়া ফিসেতে যদি কিরে তাবারক কফট লাঞ্চস জুতা থাকবো না ছুটবো, এই যেরকম জুতা থাকবো না ছুটবো। এবার আল্লাহর আলী ইবনে হাইতি আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ ওয়ালাদের ভিতরে কোনো আল্লাহ রাসূল ছাড়া দুনিয়ার কারো ভয় থাকে না, পীর মুর্শিদের বিয়াদবির বই ছাড়া দুনিয়ার কোনো ভয় থাকে না। আল্লাহর ওলি আলী ইবনে হাইতি যেই মাত্র এই কথা শুনলেন, আল্লাহর ওলি আলী ইবনে হাইতি মনে মনে চিন্তা করলেন, এটা কে, তার পরিচয় কি যে আমার সাথে কবর থেকে কথা বলে। যেই মাত্র আল্লাহর ওলি আলী ইবনে হাইতি চিন্তা করিয়া ডাক দিলেন, রে ভাই, কে, আপনার পরিচয় কি, আপনি আপনার পরিচয়টা আমার একটু দেন। যেই মাত্র এই কথা বলল, এই দিক দিয়া কবর থেকে আওয়াজ আসে, আলী ইবনে হাইতি রে, ও আলী ইবনে হাইতি, আর দেরি করিও না, তুমি গজল বন্ধ করিও না, তুমি আমার নবীর প্রেমের গজল শোনাও। মদিনার প্রেমের গজল শোনার পরে আমার ভিতরে বড় শান্তি লাগতেছে, বহুদিন হলো মদিনার প্রেমের গজল শুনি না। এবার আলী ইবনে হাইতি যেই মাত্র এই কথা শুনলেন, আল্লাহর ওলি আলী ইবনে হাইতি মদিনার প্রেমের গজল শুরু করলেন। মদিনা যাব কেমনে দিবানিশি এই ভাবনা আমারি মনে, কন্যা
দিবানিশি এই ভাবনা আমারি মনে, কন্যা মদিনা যাব গে মনে, দিবানিশি এই ভাবনা আমারি মনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর ওলি আলী ইবনে হাইতি গজল শুনাইলেন, এরই ফাঁকি দিয়া উনার একজন মুরিদ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলেন, রে মুর্শিদ, আমি ঘুমিয়েছিলাম, কে জানি আমার ঘুমের ঘরে আমার কানের মধ্যে আইসা বলতেছে, আলী ইবনে হাইতির মুরিদ রে, ও আলী ইবনে হাইতির মুরিদ, তুমি আর ঘুমায়ো না, এই মুহূর্তে তুমি ঘুম থেকে সজাগ হয়ে তোমার প্রিয় মুর্শিদ আমারে গজল শুনাইছে, তার কাছে বারে বারে নবীর প্রেমের গজলের আবদার করতে আমার কাছে বড় লজ্জা লাগে। তুমি একটা কাজ করো, তুমি ঘুম থেকে উইঠা তুমি তোমার প্রিয় মুর্শিদে বলো, তোমার প্রিয় মুর্শিদ যাতে আমারে আরেকটা নবীর প্রেমের গজল শোনাই। সুবহানাল্লাহ বুঝেন না? যে এই মাত্র এই কথা বললেন, আল্লাহর ওলি আলী ইবনে হাইতি শুনিয়া, আল্লাহর ওলি আলী ইবনে হাইতি শুনিয়া মনে মনে চিন্তা করে, যেই ব্যক্তি আমার সাথে কথা বলতে, এর সাথেও কথা বলতে পারে, এই ব্যক্তি আমার চেয়ে আরো বড় ওলি। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, আরে ওই তরিতে দেব আমি ভব, ও সাগর পারি রে, সারো মুর্শিদ নামে তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামে তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে আমার বুকের উপরে, আমি আপন বইলা সব দিছি ই তোমারে, ওই আমার মুর্শিদের আপন বইলা সব দিছি ই তোমারে, কন্যা বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওই আমার বুকের উপরে, আমি আপন বইলা সব দিছি ই তোমারে, আমি আপন বইলা সব দিছি ই তোমারে। একটা জমান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আল্লাহর ওলি আলী ইবনে হাইতি মনে মনে চিন্তা করে, যেই ব্যক্তি কবর থেকে আমি আলী ইবনে হাইতির সাথে কথা বলতে পারে, যেই ব্যক্তি আমার মুরিদের সাথেও কথা বলতে পারে, এই ব্যক্তি চাইলে আমরারে মদিনাও নিতে পারে। বলেন না আল্লাহু আকবার। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি আলী ইবনে হাইতি ডাক দিয়া বলেন, রে আল্লাহর ওলি, আপনি এতক্ষণ আমার সাথে কথা বলছেন, আমার মুরিদের ঘুম থেকে সজাগ কইরা বলতেছেন আপনারে মদিনার প্রেমের গজল শোনানোর জন্য, কিন্তু আল্লাহর ওলি গো শুনেন শুনেন, মদিনার রাস্তা অনেক দূরে, আমরা মদিনায় যাইতে বহুত সময়ের প্রয়োজন, আপনারে যদি আমরা গজল শোনাই তাহলে মদিনায় যাই আমাদের সময়ের প্রয়োজন, আমরা সময় মতো মদিনায় গিয়ে পৌঁছতে পারবো না। যেই মাত্র এই কথা বললেন, এই দিক দিয়া আল্লাহর ওলি আলী ইবনে হাইতি ডাক দিয়া বলেন, তবে একটা কাজ করতে পারি, আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে এবং আমার মুরিদদেরকে সকলকে আপনি যদি মদিনা শরীফে নিতে পারেন, তাহলে আপনারে আমরা মদিনার প্রেমের গজল শোনাইতে রাজি আছি। যেই মাত্র এই কথা বললেন, কবর থেকে জবাব আসে, আলী ইবনে হাইতি রে, ও আলী ইবনে হাইতি,
চিন্তার কোনো কারণ নাই। ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই রে আলিফ নেহাইতি, চিন্তার কোনো কারণ নাই। তোমরা 350 জন, তোমরা 350 জন মুরিদ, তোমার 350 জন মুরিদ, তুমি সহ একটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইবা। দাঁড়াও নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া, এই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করে আমার রসুলের প্রেমের গজল গাইবা, আমার রসুলের প্রেমের গজল গাইবা। যাও, আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, আমার এমন পাওয়ার দিছে, তোমরা 350 জন ওই না নামাজের মুসল্লাই বসিয়া আমার রসুলের প্রেমের গজল গাইবা, আমার রসুলের প্রেমের কাসিদা গাইবা। চক্ষু বন্ধ করে তোমরা রসুলের প্রেমের গজল গাইবা, চক্ষু খুইলা দেখবা তোমরা মদিনা শরীফের সামনে চলে গেছো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আসুন নবীর দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী, কইরা পুরান কিতাব ভাই কইরা বান্ডিন কইরা নতুন কইরা বানায় আনছি। সুবহানাল্লাহ কইতেন না? একটা কিতাব লেখছে উনি, শুধু একটা কিতাব এনে কয় পৃষ্ঠা আছে? এই মূল কিতাবের মনে করেন 211 পৃষ্ঠা, 211 পৃষ্ঠার একটা কিতাব। এই কিতাবটা পুরাটাই লেখছে রসুলের পাক যে কবরে জিন্দা, শুধু রসুল না নবীর প্রেমিকটাও কবরে জিন্দা, ইডারও ফে কিতাব লেখছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। কিতাবের নাম হইল হায়াতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদা উফাতিহি। উফাতের পরে, মৌতের পরে যে নবীগণ, আল্লাহওয়ালাগণ, আল্লাহর প্রেমিকগণ কবরে যে জিন্দা, ইডার লাগে একটা কিতাবই লেখছে ইমাম বাইহাকি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমরা সুন্নিরা দলিল ছাড়া কথা কই না, হেরার দত্তালে দইরা বাইন্দা তুমি এনে ভর আমরারে ফোন দিবেন। কি করবেন? কি করবেন? দইরা বাইন্দা ভর ফোন দিবেন, দলিল না দিতালে পরে আমরারে বাইন্দা দিবেন। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন না? আর জোরে কোন না আমিন। এই কথাটা ক্লিয়ার কইলাম, এতক্ষণ যা খুলছি সব কিন্তু মৌতের পরের হিসাবে কইলাম। বহুত মানুষ সহাল হইতে পাড়া রানছিলে কিচ্ছা কাহিনী কয়ে গেছে। কথা কয় না। তা আমরা দলিল সারা করি না, আমরা জানি তাই না আমরা ধর্ম হইতে কিতাব লই হই করি। সান্দু যদি বিত্তে মালতা হেতে বিচারে বাইকরা ঘুম থেকে উঠতে আয়ো, আমরা ওহনো মাহফিলে আসি। কথা বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগার হো জলওয়ায়ে নূরে খোদা জলওয়াগার হো জলওয়ায়ে নূরে খোদা জলওয়াগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলুন মারহাবা। কারণ আমরা যে মাঠে নামছি আমরা একটু বুঝি নামছি, কারণ আমরা পূর্বপুরুষ আলেম আছে। যদি আমরা আটকাইতো হেবেড়ার বেজ্জিতি না, যেরকম বেজ্জিতি না, আমরা বুঝি যে এই মুখের ফুতের আটকাইতালে বহুত লাভ আছে। আমরাও বুঝি মাঠে নামছি, চান্দু ফাললে মাঠও থাকতো। কথা কর না সা ফাললে মারো থাকো, অসুবিধা নেই। মনে করতেছে ওই মুখের পরে মনে আর কেউ নাই, না আমরা আছি। আমিন বলেন না? আরে এই বাংলার জমিনে যারা হকের পতাকা তুলেছেন, তারা বিদায়ের পরে বহুত মানুষ মনে করছে যে সুন্নিয়ত চলে গেছে। কেন না, সুন্নিয়ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যারা মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করতে গিয়া আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর করেছেন মাহফিলকে, এই ঘর থেকে ওটা গুমরারে নষ্ট কইরা এই মাহফিলটা শুনছেন, নিজের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করবেন, রসুলের প্রেম আপনার ভিতরে পয়দা করার চেষ্টা করবেন। আচ্ছা কোন এন কি আমরা কোনো বাপদাদার কথা কইছি? জোরে কোন বাপদাদার কথা কইছি? নবীর প্রেমের কথা কইছি। এটাই তো আমার জীবনের পুঞ্জি। কথা কোন ঠিক না?
এটাই আমার জীবনের পুঁজি। আমার জীবনে কোনো কিছু থাকুক আর না থাকুক, এই যে মিলাদ করলাম, কিয়াম করলাম। শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লেখেন, तेरी पाक जात की इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है कि महफिल मिलादी की मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। अल्लाह আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এত আমল, আমি কিতাব লিখছি, আমি বুখারীর খতম দিছি, 3.5 লক্ষ হাদিস আমার মুখস্থ, কিন্তু এই আমল আমার কবুল হবে এটা আমি গ্যারান্টি দেই না। তবে तेरी पाक जात की इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है कि महफिल मिलादी के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। আল্লাহ তোমার হাবিবের যখন নাম নিত, তোমার হাবিবের মহব্বতে দাঁড়ায় নবীরে সালাম দিছি, আমার নবীর মিলাদুন নবীর মাস আসতে মিলাদুন নবী করছি, আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমারে কবুল করো আর না করো, কিন্তু তোমার নবীর মহব্বতের কারণে আমার এই ইবাদতগুলা আপনার তোমার দরবারে তুমি আল্লাহ কবুল করতেই হবে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমরাও চাই আল্লাহর দরবারে কবুল হইতে, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। এই মাহফিলকে যারা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, এই মরহুম শামসু মিয়ার পরিবারবর্গ এই মাহফিলকে অক্লান্ত পরিশ্রম করে 3 বছর ধরে চালাই যাচ্ছেন। আল্লাহ পাক এই তার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বারাদর, মহব্বতের মানুষ মোহাম্মদ শামসু মিয়ার কবরে মদিনাওয়ালা নুরানি নজর দিয়ে কবরটাকে আলোকিত করে দেখ, সকলে বলুন আমিন। আর মোহাম্মদ মুস্তফা মিয়া ওনার ছেলে বিদেশে আছে, মার হাবা কইতেন না কেউ? আপনার মাহফিলের তাবারক আছে, নবী আছে, উলি আছে, গাউস আছে, কুতুব আছে, সবই আছে, মাহফিলের পরে তাবারকও আছে। কথা কোন ঠিক না? আর হেরার নবী নাই, গাউস নাই, উলি নাই, কুতুব নাই, মাহফিলের পরে তাবারকও নাই, হেরার মাহফিল উদয় পিঠে পিঠে। কথা কয় না? কথা কয় না? হেরার মাহফিল 2 দিন পরে পরে পুলিশে হ্যান্ডকাপ লাগা, আগে বলে কেডা ধরতো, হন বলে কেডা বাড়িছে হেরা ধরে। হেরার কফল আর জীবনও শান্তি হইতো না। কথা কয় না? কথা কয় না? কেউ সুন্নি হুজুরেরা দেখছেন কেউ মাহফিল বন্ধ করে দিতে? তো তোমরাও তো কিরকিরি কিলিকা, তোমরাই এক কাড়া বন্ধ করে দে মাহফিল। কথা কয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। মোহাম্মদ শামসু মিয়ার ছেলেরা বিদেশের বাড়িতে আছে, এই মোহাম্মদ মুস্তফা মিয়ার ছেলেরা বিদেশের বাড়িতে আছে, অনেকে নানা সমস্যা আছে। আল্লাহ পাক সকলের নানা সমস্যাকে সমাধান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। আচ্ছা কোন এমন কোন মানুষ আছে যে মকসুদ ছাড়া? মকসুদ সবার আছে না? আল্লাহ পাক সকলের নেক মাকসুদ পূরণ করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা আপনি আছেন না? আল্লাহ পাক ওনারা এই কষ্ট করে বসছেন। আচ্ছা কোন দেখলে তো মনে হয় না এরা মাহফিল টাফিলে বইতে পারে, কিন্তু কমপক্ষে নিজের বাড়িতে আয়োজন করে হইলো সময়টা যে দিছে, এটাই কিন্তু আল্লাহর দরবার কবুল, আমিন বলেন না? বিশেষ করে তার আলিয়া উলাদ আজকের মাহফিলের চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর দেখতেছে তার আলিয়া উলাদের তো সুন্দর বাগান আয়োজন করছে, এটার ভিতরে আরো বহুত মানুষ আইছে, তারই আত্মীয় স্বজন, তারই ফারাপতি বেশি আইসা মাহফিলটা সৌন্দর্য করছে। এরও আলিয়া উলাদ আইসা ঘুরতেছে, তার আলিয়া উলাদ আইসা এই জায়গার মধ্যে বৈশা মা বাবার স্মরণে মাহফিলের শেষ পর্যন্ত ছিল। আল্লাহর দরবারে দোয়া করে, মালিক এমন একজন আওলাদ রাইখেছি আমি যাওয়ার পরে সে আমার খাদেম হিসেবে দুনিয়াতে কাজ করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যেরকম ভাবে তার সেবা যত্ন করছি, মালিক সেও আমার ভুলে নাই, তুমিও তার লাগে এমন একজন খাদেম রাখো, সে যখন দুনিয়া থেকে বিদায় হইব তার জন্য যাতে এই দুনিয়ার থেকে তার জন্য হাদিয়া ফাটাইতে পারে। সুবহানাল্লাহ বল না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলের এই জিন্দা মুর্দা সকলকে কবুল করুক, পরিবারবর্গ দিকে কবুল, এলাকাবাসীকে কবুল করুক, মহল্লাবাসীকে কবুল করুক, পাশে বাজারের ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হায়াতে বরকত, হায়াতে ইমানে আমলে হায়াতে রিজিকে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সকলে একটু নামাজের শুরুতে বসেন, সকলে একটু নামাজের শুরুতে বসেন। এই দোয়া মাহফিল সব সময় হয় না, একটু নামাজের শুরুতে বসেন আর ইস্তিগফার আদায় করেন। আস্তাগফিরুল্লাহ।